না। এই কারণেই সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা করবেন, প্রভুর সেই অবস্থানটা যেন থাকে। স্থাপনাগুলো যেন আমরা বছরে একবার গিয়ে হলো অবলম্বিত প্রণাম করে সেই অবস্থানটাকে আমরা ধরে রাখতে পারি। সব প্রভুর ইচ্ছা, তার নির্দেশিত নির্দেশগুলো আমাদের পালন করা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যায়, সেটি আমরা চেষ্টা করব। সবার কাছে করজোর প্রার্থনা, সবাই একটু আকুল মনে গভীরভাবে ঠাকুরকে একটু প্রার্থনা করবেন, সে যেন পরম পিতাই রক্ষা করেন। তিনি তো মালিক, তিনি সব পারেন। তারপরেও যেহেতু আদিষ্ট হয়েছি গঙ্গা জলে গঙ্গা পূজা দু চারটি কথা বলার, আমার মতো মূর্খ মানুষটি কি বলবো। সদ্য বিপুল মল্লিক দা, আমরা যাকে আগে 7 মেম্বার বলতাম, 8 মেম্বার হয়েছে ওরা পরিবারে। মা ভিডিওটা মিউট করুন, আরতি নামে যে আইডিটা আছেন ভিডিওটা মিউট করুন দয়া করে। একটা ভিডিও অন করা আছে, দয়া করে একটু মিউট করে দিন। এই যে কীর্তন করলেন, দয়াল তোমার মাঝে আমি হয়ে আছি আমি হারা, এই একটা তুমুল কীর্তন। কথামালাগুলো এত মধুর আর অত গভীর। দয়াল তোমার মাঝে আমি হয়েছি আমি হারা, আমি হয়ে আছি আমি হারা। যদি এই কতটুকু হয়, আর কিচ্ছুর দরকার নেই, কোনো লাইনের দরকার নেই, শুধু এই লাইনটা যদি আমার জীবনে আমি করতে পারি, কিচ্ছুর দরকার নেই। শুধু প্রভু তুমি আছো, আর কিচ্ছুর দরকার নেই। আমার শয়নের স্বপনে নিদ্রা জাগরণে তুমি আছো প্রভু, তুমি ছাড়া আর অন্য কিছু ভাবনা চিন্তা নেই, আমি আর ভাবতেও পারবো না। তোমাকে নিয়ে যেন চলতে পারি, শয়নের স্বপনে নিদ্রা জাগরণে অবিনাশী যখন আছি, তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। আর ভাবনা কিসে? ঠাকুর বলছে ভাবছো মিছে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি ভাবো তুমি তাকে। আমি তাকে নিয়ে ভাবতে চেষ্টা করবো, শয়নের স্বপনে নিদ্রা জাগরণে। প্রভু তুমি আছো, তোমার নির্দেশিত পথে যেন চলতে পারি, কোনো ব্যর্থ যেন না ঘটে। কারণ এই জন্ম তুমি দিয়েছ, শুধু জন্ম দিয়ে ক্ষান্ত হওনি, আমাদের মঙ্গলের জন্য যা কিছু দরকার সব তুমি করে দিয়েছ প্রভু। আমি কোন কাজটা করলে ভালো থাকবো, কিভাবে শান্তি থাকবো, কিভাবে সুখে থাকে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারবো, সব কিছু তুমি করে দিয়েছো। সাধনা তোমার, আমার নয়। আমি কিসে সাধনা করি? আমি তো কিছুই করি না, আমি শুধু পাই পাই করে চলছি, শুধু পাই, আমার দাও, আমায় দাও, আমায় দাও। আমি তোমাকে দেবো সেটা ভাবনা কোথায়, সময় কই? আমি তো জাগতিক কাজে প্রচুর ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতর তোমার কাছে আমি কতটুকু ব্যয় করি প্রভু? আমি তো মাতৃগর্ভ থেকে আসার সময় শপথ করে এসেছিলাম, একমাত্র তুমি ছাড়া অন্য কিছু আমি ভাববো না। বলছি তো যাবো না, তুই বলছো যাও, তুমি না গেলে তোমার মা মাতৃকা, তুমি মাতৃঘাতী হবে। পাঠালে আমাকে এখানে মায়ার বন্ধনে পড়ে আমার আমার বলে সবকিছু আমার, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার কাকা কাকিমা সব আমার। আসলে আমার বলতে কে আছে? কেউ তো নেই, এরপর তো তুমি, তোমার প্রভু, সব তোমার। কেন আমি তো কিছু সৃষ্টি করতে পারিনি, আমি তো কিছু নিয়ে আসিনি। যেভাবে এসেছিলাম ভাবে সেইভাবেই তো কোনো একদিন চলে যেতে হবে। তাহলে আমার কি রইলো এখানে? এত সুন্দর বাড়ি গাড়ি, অর্থ প্রতিপত্তি, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিবার, সবাই কেউ তো আপন নয়, একমাত্র তুমি ছাড়া প্রভু। তুমি আছো বলেই তো আমি ভালো আছি, তুমি আছো বলেই আমি খাচ্ছি দাচ্ছি, আজকে যে অক্সিজেনটা নিচ্ছি প্রভু, তুমি আছো। কথা বলছি, তুমি আছো, তুমি করাচ্ছ প্রভু, নতুবা তো সম্ভব হতো না। কারণ তুমি আছো, এই দয়া তোমার। আমার বলতে কিছু আমি ভাবতে পারবো না, কারণ জন্মটাও আমার নয়, মৃত্যু আমার নয়। এই যে আমি কথা বলছি এটাও আমার নয়, তোমার কথা প্রভু। আমি খাচ্ছি তোমার দেওয়া দান। অতএব তুমি আছো বলেই তো বেঁচে আছি। আমার বলতে শব্দটা জীবন থেকে বাদ দেওয়াই আমাদের দরকার। কারণ সন্তান, আমি বলছি আমার ছেলে, আমার তো নয়,
কারণ তুমি দিয়েছো, ব্যবস্থা তুমি করে দিচ্ছ। আমার কখন কি লাগবে, কি প্রয়োজন, কি হচ্ছে, কি লাগবে না, সব তুমি জানো। তুমি জানো বলেই তো আমি এই জিনিসগুলো পাচ্ছি। এটা আমার দরকার, এ নিয়ে আমার চলা দরকার, এ নিয়ে আমার চিন্তা করা দরকার, এ নিয়ে আমার ভাবনা দরকার। আমরা যেন প্রতিনিয়ত এভাবে ভাবতে পারি। তা গান আছে না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুধু হবে সার, পল উঠে তার চলন তলে। এই যে ব্যাপারটা, যেটা পার করবেন তিনি ভব পারি, যে দয়াল তিনি তো ভাবছি, কেন ভাববো তাকে আমি, অন্য কিছু ভাববো কেন, তাকে ভাববো, সরি তাকে ভাববো, আর কিছু ভাবার দরকার নেই তো। আমি যতই ভাববো আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমি এই করবো সেই করবো, কিচ্ছু করতে পারবো না, তোমাকে ভাবি প্রভু। এইখানে বলছে ভাবতে গেলে কুল পাবি না, ভাবনা শুধু হবে সার, শুধু সার হয়ে যাবে, আমি কিচ্ছুই পাবো না। তোমাকে ভাবতে হবে প্রভু, নামময়ে থাকতে হবে, নাম নাম নাম। তোমাকে ভাবার প্রথম স্তরে হলো নাম। যেহেতু তুমি তোমার পাদপথে আশ্রয় দিয়েছ, সেই কারণেই তুমি আবার সেই সুন্দর তোমাকে ভাবনার জন্য অপূর্ব জিনিস দিয়ে গেছো প্রভু। সে নাম, সব হয় নামে, সব হয়। ঠাকুর বাবাইতে বলে নাম কর, নাম কর, নাম নাম নাম, নামে সব হয় রে। যতই পাপ করিস না কেন, নাম ছাড়িস না, নামে সব হয়। উষাই নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জপ, যত সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। ভোরবেলা উঠে নাম দেন করা, সে কি আনন্দ, সে কি প্রশান্তি, সে কি তৃপ্তি। সারাটা দিন কত আনন্দে কেটে যায়। কারণ আমরা প্রত্যেকে ডিভাইস নিয়ে আছি, প্রায় 72টা কানেকশন যুক্ত আছে, প্রত্যেকেই চার্জ নিয়ে বসেছি। চার্জ না থাকলে আজকে আমাদের ডিভাইস গুলো চলতো না। হ্যাঁ, আমাদেরও জীবনে চলার জন্য সে চার্জটা দরকার। আমরা কি দিয়ে চার্জ করব? এ তো কারেন্ট দেওয়া যাবে না, অন্য কিছু দেওয়া, পাওয়ার ব্যাংক, আইপিএস বা সৌর কিছুই কাজে লাগবে না, শুধু একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো নাম। 30 থেকে 45 মিনিট বসে যদি এক আসনে নাম করা যায়, সে কি আনন্দ, সে কি তৃপ্তি, সে কি প্রশান্তি, মনটা প্রফুল্ল হয়ে যায়। শতনুজ্ঞা পাঠ করে ঠাকুর বর্মা বরদাসদের প্রণাম করে যখন বসা যায়, সে কি আনন্দ, সে কি তৃপ্তি। সেই মোহন ভরে ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করা, গঙ্গা জলে গঙ্গা পূজা তোমারই প্রভু, তোমাকে আবার সেই তোমার অর্ঘ্য দিয়েই তোমাকে আবার পূজা করছি প্রভু। সেই স্বার্থ নয়, কোনো ত্যাগী নেই, কোনো ভালো ইয়ে নেই, চাওয়া নেই, কামনা নেই, বাসনা নেই, শুধু প্রেম আর ভালোবাসা, ত্যাগ। সেই মহিমায় আমি উদ্ভাসিত হয়ে তোমাকে শুধু একটু অর্ঘ্য নিবেদন করছি ভোগের জন্য প্রভু, তুমি গ্রহণ করো। শরীরটার ভিতর যেন একটা শিহরণ সৃষ্টি হয়, চোখ দিয়ে জলে একটু হলেও আনন্দ অশ্রু জড়ে, কোন দুঃখের নয়, আনন্দের। আমি প্রভুর ভোগটা দিতে পারছি তো। প্রার্থনার পূর্বে ঠাকুর বলছেন, প্রার্থনার পূর্বে ইষ্টভীতি নিবেদন করে সেটা আমি নিজ হাতে গ্রহণ করি, সে কি আনন্দ, সে কি তৃপ্তি। আমি নিজ হাতে আমার প্রভু ইষ্টভীতি নিবেদন করছি, আমার প্রভু নিজ হাতে সেটা গ্রহণ করছেন। এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে? কিচ্ছুই নেই, শুধু একটু আনন্দ, একটু আনন্দ, প্রভুকে নিমেতে থাকার সে আনন্দ আমরা যেন প্রত্যেকে সেটা উপভোগ করতে পারি। এবং প্রার্থনা করা, সপ্তাহাসন থেকে শুরু করে অন্যান্য গ্রন্থাদি পাঠ করা, এটা যোজন। আর এই যে যা করছি এগুলো মানুষকে বলা, যাজন আদিষ্টবিধির কথা তো হলো। আর সদাচার করুণা দেবী শিখিয়ে দিয়েছেন। আজকে যেভাবে আমরা অনলাইন প্রোগ্রাম করছি, সেটা করুণা দেবী আমাদেরকে শিখিয়ে গেলেন। সদাচারটা আধ্যাত্মিক, মানসিক, সাহিত্যিক 3 প্রকার সদাচার, তাও আমরা শিখেছি। এটা আমরা ভাবি অনেক কঠিন জিনিস, না। স্বস্তির সঙ্গে বাস করা, সুরের সঙ্গে বাস করা। আমরা অনেকেই ভাবছি স্বস্তি নেওয়া যাবে না, মাছ মাংস বাদ দেওয়া যাবে না। একজন এক রীতি দেবতা দীক্ষার এক জায়গায় যাজনে গেলেন, এক দাদা বলছেন, দাদা আপনাদের সবকিছু ভালো লাগে, দীক্ষা নিতে ইচ্ছা করে, তবে আপনারা মাছ মাংস খেতে বলেন, এটা তো দাদা বাদ দিতে পারবো না। বলছে তাই নাকি? বলছে আগে দাদা, আর এটা যদি খাওয়ার অনুমতি হয় তাহলে আমি দীক্ষা নিতে পারবো।
ঋত্বিক দেবতা বলছে আপনি 30 দিনে খাবেন, 365 দিন 365 দিনে খাবেন, আর কোনো কথা আছে? বলে যে আগে তাহলে নিতে পারবো, তবে একটা কাজ করা লাগবে। বলে মাছ মাংস খেলে আর যে কোনো কাজ করবেন সেটা আমি করতে পারবো। ভোরবেলা উঠে 30 থেকে 45 মিনিট নাম ধ্যান করবেন, পারবেন তো? বলে আগে দাদা এইটা পারবো। বলে ঠিক আছে, দীক্ষা হলো। ঋত্বিক দেবতা সেখান থেকে জয়গুড়ি দিয়ে চলে গেলেন। তারপরে যাই হোক, দেখে মানে ওই লোক ওই ভোরবেলা উঠে মাছ মাংস খাচ্ছে দাদাচ্ছে, আর ভোরবেলা উঠে ওই একটা কথাই যে প্রতিজ্ঞা করেছে আমি এটা করবো, সেই 30 থেকে 45 মিনিট নাম ধ্যান করছে প্রতিদিন। করতে করতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পরে ঋত্বিক দেবতা এই পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দাদা জয়গুরু কেমন আছেন? দাদা খুব ভালো আছি। বাড়ির খবর কুশল বিনিময় যেটা হয় সেটা হলো। আর মাছ মাংস খাওয়া কেমন চলছে দাদা? ঋত্বিক দাদা এই কথা বলছে আর মুসকি মুসকি হাসছে। ওই দাদা বলছে দাদা বলিয়েন না। বলে কি হয়েছে? যে সেটা তো কবেই চলে গেল আমার কাছ থেকে। বলে কেন? আপনি বলছেন না মাছ মাংস যদি বাদ দেন তাহলে আপনি দীক্ষা নেবেন না। ও যে ভোরবেলা কি একটা করতে বলেছিলেন না, ওটা করতে করতে কখন যে মাছ মাংস বাদ দিয়ে দিলাম সেটা আমি নিজেই বলতে পারি না। আর আমরা অনেকেই বলে ফেলি এত বছর হয়েছে মাছ মাংস ছাড়তে পারি না। নাম ঘোরা 30 থেকে 45 মিনিট যে ভোরবেলা অনুগত নাম করবে সে মাছ মাংস খেতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারি না। এটা আমি নিজে বিলিভ করি। হবে না। যত কিছু হোক, অনেক লোভনীয় খাবার আসে আমাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু কই না তো। চাইনিজ খাবার থেকে শুরু করে অনেক কিছু। স্যার আমি জানি না কিচ্ছু দরকার নেই, শুধু একটা জিনিসের দরকার কি জানো? বলি কি, একটু শাকটা খেয়ে যদি বেঁচে থাকতে পারি, আর বেশি কিছু দরকার নেই তো। বাস, আমি তো খুব ভালো আছি। আমি বলতে পারি অবভিয়াসলি আমি খুব ভালো আছি, শুধু এই সস্তেটা যে শুধু নিরামিষ খাওয়া সেটা নয় তো। ঠাকুর বলছেন শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আমি এখন ঠাকুর ঘরে বসে আছি, এদিকে আমার শরীরটা যদি সেভাবে ঠাকুর ঘরের মতো সেভাবে তৈরি করতে না পারি, ঠাকুরকে তো আমি অন্য কিছু ঢুকাতে পারবো না, তাহলে আমার শরীরটা তো সেটা থাকবে কেন? সেটা তো থাকা সম্ভব নয়। সেটা তো আমি ওইভাবেই চিন্তা ভাবনা করবো। আমি ওইভাবেই চিন্তা ভাবনা করেই তো ভাববো যে আমার শরীরটা শ্রী বিগ্রহ মন্দির, এখানে ঠাকুর আছেন। আর যদি সেখানে ঠাকুর থাকেন তাহলে আমি ঠাকুরকে ভালোবাসি কিনা, আর যদি ঠাকুরকে ভালোবাসি তার যেগুলো নিষেধ আছে সেগুলি কি কেন করব? যেদিন থেকে শুনেছিলাম চা না খেয়ে চুমুক দিয়ে গরম দুধ খেলে শরীরটা ভালো হয়, চা না খেয়ে এটাই করা ভালো, সেদিন বললাম আর চা না খাই ভালো। অনেকে বলে দাদা চা খান না তো, আমি তো একটা লাইন পড়েছি তো, এটা বাদ দেওয়া দরকার। বিকালবেলা ফল ভোগ হয় না, জানতাম না, যখন জেনেছি। আর রাতে ফল হজম হয় না বিকালবেলা। আমার ঠাকুর সন্ধ্যার পরে ফল খায় না, নিষেধ করেছেন, সেটা আমি খাবো কেন? শশা 4টার পরে শশা খাওয়া নিষেধ, ঠাকুর বলেছেন, তাহলে আমি সেটা খাবো কেন? আমি ঠাকুরকে ভালোবাসি তো। ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। আগে প্রবুর হও, তাহলে সবার আগে প্রবুর হতে হলে তার নির্দিষ্ট পথে চলতে হবে, তাকে ভালোবাসতে হবে। হৃদয় নির্গিত ভালোবাসায় স্বর্গর অবস্থা সর্বটুকু তাকে দিয়ে ভালোবাসতে হবে। কারণ প্রভু তুমি আছো বলেই আমি তো বেঁচে আছি। তাহলে তোমাকে ভালোবাসতে পারলেই তো আমার জীবন সার্থক। আজকে আমি কথা বলছি, কিন্তু আমি অনেক আগেই মারা যেতাম। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। পূজ্যপাদ বসেছে আশ্রয়দেব পূজন পিঙ্কিদার আশীর্বাদ এবং নির্দেশনায় আমি বেঁচে আছি। এটা সত্য, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। সেখান থেকে বলতে পারি পরম পিতা ছাড়া কেউ নেই, আপন বলতে কেউ নেই, একমাত্র তিনি আপন। কারণ শৈশবে মা বাবা ছিল, কৈশোরে ছিল, যৌবনে বিয়ে করে স্ত্রী সন্তান হয়েছে। এখন মা বাবা নেই, সন্তানরাও নেই দূরে, কেউ 11,000 মাইল দূরে, কেউ 3,000 4,000 মাইল দূরে আছে। আমি তো একা, স্ত্রী আছে, সামনে একটু বেশ কম হলেই দ্বন্দ্ব, কিন্তু ঠাকুরের কাছে কোনো দ্বন্দ্ব নেই, কোনো কিচ্ছু নেই। এই কারণেই পরম পিতাকে ধরা, তার নির্দেশিত পথে চলা। কারণ প্রশ্ন করা যাবে না, প্রভুর কোনো নির্দেশনার কাছে কোনো প্রশ্ন নেই।
কারণ প্রশ্ন, ঠাকুর বলছেন প্রশ্ন আমার অস্ত্র দাকে রোদ মুক্তি সরে, তোমার মতো করবো পালন মনস্তব্ধ করে। কোনো প্রশ্ন নেই। একটু আগে দাদা বলেছিল পাবনা যেতে হবে, কারণ বুঝে পাচ্ছি দাদাদের নির্দেশ। এক কথাই ঠিক আছে দাদা, যত কিছু হোক যেতে হবে। আসুদেব নির্দেশ করেছেন, মায়ের ঠাকুরের নির্দেশ, যেতে হবে, এটাই নির্দেশ। এর ভণ্ডতা করা যাবে না, কারণ তার কথা তো, তাকে মেনে চলা দরকার তো। আর যদি তাকেই না মানি, আমি কিসের সৎসঙ্গী? আমি এত সুন্দর সুন্দর কথা বললাম, এত কথা বলেই ফেললাম, এটা তো হলো না, এটা তো হবে না। কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে, সেটাই তো ঠাকুর চেয়েছেন। আর এই ধরনের সৎসঙ্গী ঠাকুর করতে, এই সৎসঙ্গ ঠাকুর করতে বলেছেন, নতুবা তো হবে না। শুধু বলিয়া দিলাম, অনেক ভালো কথা বলতে পারি, কি হবে কাজ করা। আসলে ভাষা যদি বলতে চাই, কাজ করা হয়েছে, কিছু হয়নি তো। আমি ঠাকুরকে ভালোবাসি কিনা, তার নির্দেশগুলো আমি পালন করছি কিনা, সেই পথ আমি চলতে পারছি কিনা, এটি আমাদের নির্দেশনা। এগুলি যেন আমরা প্রতিনিয়ত পালন করতে পারি। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে প্রভু তুমি আছো, সেটা যেন আমার এত ধারাকে তৈরি করা। শুধু আমি হলে হবে না, আমার পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে আমি তৈরি করছি কিনা। একদিন আমার ছোট ছেলেটা তখন বাড়িতে ছিল, বললাম বাবা নামধেন করা লাগে, উঠে প্রার্থনাটা করে ইষ্টবিধি করে। একদিন হঠাৎ করে নামদান করে উঠে অষ্টমে যাবো দেখি কি করে, দেখলাম বসে আছে। আরো ওকে ডাকলাম, ও নামদান করে উঠলো, ইষ্টবিধি করবো, আসো দেখো কি হয়। ও নামদান করতে বসছে, একদিনই বলছে, আর বলিনি। দেখলাম যে কন্টিনিউ পড়ছে। তখন ভাবছি এটাই তো পরম পিতার দয়া। ঠাকুর বলেছেন তুমি আবহাওয়া হিমাচলে পর্যন্ত দীক্ষা দিতে পারো, পৃথিবীর সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করতে পারো। যদি তোমার এত ধারার মাধ্যমে আমাকে প্রবাহিত করতে না পারো, তবে তুমি আমাকে ফাঁকিয়ে দিলে, আমাকে ফাঁকিয়ে দিলে, আমাকে ফাঁকিয়ে দিলে, তাহলে আমি সেটা করতে হবে তো। আমি আমার বাড়িতে মাঝে মাঝে বলি, তিনজন ঋত্বিক দেবতা ছিলেন, একজনের মেয়ে ওরা বাইরে থাকে, আর দুইজন ছিলেন ওনার এত ধারাদেরকে আমি বলি মাঝে মাঝে, আমি একটা নন সৎসঙ্গী পরিবার থেকে বিলংস করেছি। আমার দীক্ষার সময় আমার বাবা খুব রাগ ছিল, রাম ঠাকুরের দীক্ষা ছিল, আমি তখন চট্টগ্রাম গিয়েছি পড়ি। বাবা বলছিল তুমি দীক্ষা নিয়েছো, চট্টগ্রাম চলে গেছে। আমাকে আগে কিছু বলিনি, প্রণাম করে বসালাম। শুক্রবার ছিল, ডাল আর শাক রান্না করেছি, খাবো। বাবা গিয়েছে, আগে বাবাকে খাওয়ালাম। শুধু বলেছি আমি দীক্ষা নিয়েছি, তবে আমার মাকে কিছু বলবেন না। আর ঠাকুরের কাছে প্রার্থনা ছিল, ঠাকুর তুমি তোমার পাদপদে আশ্রয় দিয়েছো, শুধু আমার বাবা যেন যে আজকে যে রাগটা হয়েছে, সেটা যেন আবার বাবার আনন্দের ফল হয়। ঠাকুর তাই করলেন। বাড়ি আসলাম, চাকরি শুরু হলো। বাবা বলছে স্বস্তিনী তাড়াতাড়ি নে, উৎসব কর, অনুষ্ঠান কর, উৎসব বিভিন্ন জায়গায় সৎসঙ্গে যাবি, উৎসবে যাবি, পাবনা যাবি, দেওঘর যাবি, ঠাকুরের কাজ করবি, মন্দিরের কাজ করবি, ঠাকুরের নির্দেশিত পথে চলবি, দেখবি খুব ভালো থাকবি। কিন্তু বাবা করেননি, কিন্তু পড়ে গেছে। ওই যে রাগটা ছিল, সে বাবা বলছে তুই হিন্দু, মুসলমান, অবদ্ধ, খ্রিস্টান, আমি জানি না, আর সেই বাবাই বলছে এই কাজটা করবে, এটা কাজটা করবি, কোনো ব্যাপার নয়, পরম পিতাকে নিয়ে চলবি। ঠাকুর বলছে মাছ মাংস, বাবা বলতো মাছ মাংস খাসনি আর পেঁয়াজ হচ্ছে মাদক সার, আজন্ম নিরামিষ আসি ছিল। এখানে আমাকে বলছে যে এইভাবে করবি, অর্ধেক মানবি অর্ধেক মানবি না, সেটা কিভাবে হয়, পুরোপুরি মানতে চেষ্টা করবি। আর যারা বাড়িতে আসতে বসতে, আমার বাড়িতে আমাদের এই ঘরে থাকবেন, এখানে ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন, যতদিন খুশি থাকবেন, কারণ ঠাকুর কি জিনিস বুঝে গেছিল। আমি তখন মাঝে মাঝে সবাইকে বলি, আমি নথ সৎসঙ্গী পরিবার থেকে বিলংস করে এসেছি, আপনাদের কাছ থেকে কিছু পাবো, কিছু শিখবো, কিছু জানবো, কিন্তু আপনারা তার উল্টো চলেন কেন? ষষ্ঠীটা পালন করুন, ঠাকুরের কর্মগুলি করুন। আর এই উৎসব একদিনের জন্য নয়, 365 দিন আমাদের উৎসব, সেভাবে যেন আমরা পালন করতে পারি। একদিন সৎসঙ্গ নয়, 365 দিন সৎসঙ্গ, 365 দিন প্রার্থনা, 365 দিন ঠাকুরের নাম দেন। একদিন করলাম তা তো নয়,
প্রতিনিয়ত চলতে হবে। অনর্গল চলছে কিনা আমার ভিতর থেকে, আমি যেন এক সেকেন্ডও বাদ দিতে না পারি। প্রভু তুমি আছো, আমার ভিতর থেকে নাম চলছে কিনা, চলছে কিনা। অযুপা নাম কোনো কাউন্টিং সিস্টেম হবে না, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা নয়, 24 ঘন্টায় চলছে কিনা, 365 দিন সেটা চলছে কিনা। এইভাবে যদি চলতে পারে তাহলে আমি পরম পিতার সন্তান। নয়তো মুখে মুখে বলে উড়ালে তো চলবে না। ঠাকুর তো বলতে বলেননি, বলা উল্লাহ অনেক পাওয়া যায়, কিন্তু করা উল্লাহ কজন পাওয়া যায়। করতে হবে। ঠাকুর বলছে করে দিতে পারবো না, এই করতে হবে তোমাকে। ধৃতির সাথে কি তিনি অনুশীলনী আবেগে সেটা অনুশীলন করতে হবে। বারবার, যেমন আমরা অঙ্ক করাইতে বলি বারবার অনুশীলন করবে, তাহলে আর ভুলবে না। ঠিক আমাদের এই কাজগুলো বারবার অনুশীলন করতে হবে। কারণ আমরা তো জাগতিক কাজে খুব ব্যস্ত থাকি। 24 ঘন্টার ভিতর 20 ঘন্টাই জাগতিক, 18 ঘন্টা জাগতিক কাজ, 6 ঘন্টা ঘুম। আর কখন তোমাকে পাই প্রভু? তোমাকে যেন শয়নের স্বপ্নে নিদ্রা জাগরণে আমি তোমাকে পাই প্রভু। তুমি আছো বলেই তো আমি চলছি। সেই এত ধারা যদি আমার এত ধারার মধ্যে প্রবাহিত করতে পারি তাহলে তো সম্ভব। আমি ওদেরকে যখন এই কথাগুলি ওরা রাগ হয় বা মনে কষ্ট পায়, কিছু করার নেই, যা বলতেই হবে। ডিপি ওয়ার্কে এগুলো কথাগুলো বলা হয়, তবে শুনার যা লাগে আগে। পুজোবাদ শাশুড়িতে বলছেন আগে শুনবেন তারপরে বলবেন। অনেকের কথাগুলো শুনি, তারপরে যদি আর কিছু বলা আছে না, তো মানুষ শুনে। কারণ মানুষকে শোনার জন্য আগে দিতে হবে। আগে মানুষের যে আগ্রহটা আমার থাকে, আমি যদি বলতে যাই শুনে না শুনে সেটা শুনবে না। এই একটা জিনিস বলতে পারি, যত জায়গাতে গিয়েছি ব্যর্থতা খুব একটা পাইনি। কারণ এক জায়গাতে গিয়ে পরমপিতা আছেন তো, নামময় হয়ে চলতে পারলেই তার দয়া সম্ভব। তিনি দয়া করেই আছেন, তিনি দয়া করেই আছেন। শুধু পাওয়া, শুধু পাওয়া, আমার জন্য পাওয়া। আর আমরা ধর্ম করি কেন? নিজের জন্য। ঈশ্বর প্রাপ্তি, এই যুগে এসে আমাদের এই প্রাপ্তির যুগ হয়েছে। একজন সন্ন্যাসী এসে একদিন ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, আর কিছুক্ষণ থেকে বললেন আমি এত জন্ম সাধন করেছি, এতদিন সাধন করেছি শুধু পুরুষোত্তমের দর্শনের জন্য, আজকে এই দর্শন হলো। দর্শন পড়ার পরে তিনি চলে গেলেন। সতু দাদা সে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, দেবদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর এই যে উনি দর্শন করে চলে গেল, কিন্তু গ্রহণ করলেন না। বলছে ওনার এটা দর্শন যুগ, গ্রহণের যুগ নয়। এই যুগ উনি দর্শন করার জন্য এসেছেন, পরের জন্মে যদি আসেন। কিন্তু আমরা বড় ভাগ্যবান, আমরা দর্শন এবং গ্রহণের যুগ। কত পূর্ব কত পুণ্যের ফলে 3-4 বছর আমাদেরকে আশ্রয় দিয়েছেন। কেন হবে? ঠাকুর বলেন অনেক জনম ঘুরে এসে মানবে জনম পেয়ে ধর্মে যদি না হয় মতি ব্যর্থ কি যাচ্ছে। আমরা 84 লক্ষ জনী ভ্রমণ কত জনী সেটা জানি না, তবে একটা জনম জানি, মানব জন্ম তিনি দিয়েছেন, দুর্লভ মানব জন্ম দিয়েছেন। এই জন্মে তুমি আছো, তুমি ছাড়া যেন অন্য কিছু না ভাবি। শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তুমি আছো প্রভু, তোমাকে নিয়ে যেন ভাবতে পারি। তাহলে এই জন্ম সার্থক, প্রত্যেকে যেন করে তুলতে পারি। কারণ কেউ সম্বিধি গ্রন্থের 308 নম্বর বাণীতে বলছেন ক্ষুধায় অন্ন পাবে না, শয়নে বিছানা পাবে না, পাবে অপমান গঞ্জনা ব্যঞ্জনা আর দুঃখ জ্বালা যন্ত্রণা। আর দিতে হবে প্রেম ভালোবাসা। যদি রাজি থাকো তবে নেমে পড়ো। সেই প্রতিজ্ঞা নিয়ে বলতে পারি তুমি আছো। যত যক্ষ জ্বালা যন্ত্রণা জ্বরে কিছু আচুক না কেন, আমি যেন তোমার পথ থেকে পিছপা না হই প্রভু, তোমাকে যেন ভুলে না যাই। তোমাকে যেন শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তুমি আছো সেই নিয়ে চলতে পারি। প্রভুর রাতুচ্ছনে আপনাদের প্রতি প্রত্যেকের নিরোগ মঙ্গলময় জীবন, ইষ্টময় জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং একটা সুন্দর প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। শ্রদ্ধেয় বিশ্বনাথ সাহাদা এই বোকা মানুষটাকে এখানে যুক্ত করে দিল, কি বলছি সেটা জানি না। যদি এখান থেকে কিছু পরম পিতার কথা বলে থাকি, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রভুময় থাকুন আর নামময় থাকুন। আর বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। এই কথার যেন শয়নের স্বপ্নে নিদ্রা জাগরণে বলতে পারি। আর তার অনুমতি নিয়ে যেন আমরা প্রত্যেকটা কাজ করতে পারি, নামময় থাকতে পারি। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, এখানে বিরাম রাখলাম। সবাইকে রান্ত জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব অসাধারণ নিবেদন, তারই চিচরণে তারই কথা। যে বলছিলেন দাদা যে গঙ্গা জলে গঙ্গা পূজা, তারই কথা তারই চরণে নিবেদন।
যাই হোক, এই যে সৎসঙ্গের আজকে প্রথমে একটা দুঃখজনক ঘটনা আমরা কয়েকদিন আগেই শুনেছি, 7-8 দিন আগে নোটিফিকেশনটাও দেখেছি আমরা, মানে যে নোটিফিকেশনটা হয়েছে সেটা দেখেছি। এখন পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজনীয় বিঙ্কিদা তো ডিরেকশন দিয়েছেন, সেই মতে করতে হবে সবাইকে দাদা বলছিলেন, সেই মতে করার জন্য বলেছেন। ওনারা প্রত্যেকেই সজাগ হয়ে উঠেছেন, করার জন্য প্রস্তুত হচ্ছেন আর কি, সে কথা বলছিলেন। সত্যি মানে স্মৃতি আমাদের ধরে রাখতে হবে যে কোনো প্রকারে, তাই তার জন্য পরম পূজ্যপাদ আচার্য যে নির্দেশ দিয়েছে সেটা পরিপালন করতে হবে, যেমন করে হোক না কেন। খুব সুন্দর করে দাদা সে কথাটি বলছিলেন, এবং প্রতিপত্তি আমাদেরও তো পরম পিতার চরণে প্রার্থনা করি আমরা, প্রভু তোমার স্মৃতিচিহ্ন থাক, আমরা যেন আর আমরা তোমাকে স্মরণে মনে রাখতে পারি সেই স্মৃতির মাধ্যমে। আর আমার বাংলাদেশি বা দাদা ভাইয়েরা তো কাছেই আছে, ওনারাও তো ওখানে উৎসব করেন প্রতি বছরই, যেন সেখানে গিয়ে তাকে স্মরণ করতে পারেন, তাকে মনন করতে পারে। সেজন্য তুমি দয়া করে এই বিপদ থেকে রক্ষা করো, আমরা প্রতিদিনই বলছি সেদিন থেকে। তাছাড়া তো আর আমাদের কিছু করার নেই, আমরা কি করব। আমাদের এখানে বলা হয়েছে, এখান থেকে আমাদের মিনিস্ট্রি অফ মানে আমাদের ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে আজ আর্জিও জানাচ্ছে, শুনছিলাম কি বা করবে বুঝি না। যাই হোক, সে কথা দাদা বলছিলেন, আমাদেরও মনে আমাদের এখনো দুঃখ যে আমার পরম পিতার জন্মস্থান ক্ষয়ের দিকে গভর্নমেন্ট, ওদেশের গভর্নমেন্টে। হ্যাঁ, কি করা যায়, কি করি সেটাই একবার ভাবি আমরা। তারপর দাদা খুব সুন্দর করে পরম পিতার কথা বললেন যে আমরা এই পৃথিবীর বুকে এসেছি তাকে নিয়ে চলার জন্য। আমরা তিনি দয়া করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমাদেরকে, আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছিলাম যে আমি তোমার কাজ করব। আর এখানে এসে মায়া জালে পড়ে মানে আমরা সব ভুলে গেছি। তাই আমরা যেন আমার আর উনার আমার আর তার মধ্যে যেন কোনো আর দ্বিতীয় কোনো ব্যক্তি না থাকে। দাদা বলছিলেন একাধারে আমি, একাধারে তিনি, মাঝখানে আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, আমি তুমি আর আমি। সে কথা দাদা বলছিলেন। পরিবার পরিজন তো থাকবেই। তারপর দাদা বলছিলেন পরিবারের মধ্যে নিজেকে, যেমন পরিবারের তো ধারার মধ্যে আমার সেই তার ভাবধারা, প্রিয় পরমের ভাবধারা চালিয়ে দিতে হবে, তবেই তিনি জ্যান্ত হয়ে থাকবেন যুগ যুগান্তর ধরে। পরিবার পরিবেশ সুন্দর হয়ে উঠবে, দেশ সমৃদ্ধ হয়ে উঠবে। পরবর্তী বংশধরের মধ্যে মানে ঋত ধারার মধ্যে পরবর্তী বংশধরের মধ্যে তাকে চালিয়ে দিতে হবে। সে কথা দাদা বলছিলেন। নিজের ব্যক্তিগত জীবনের কথাও বলছিলেন যে আমি নিকট থেকে দেখেছি মৃত্যু কাকে বলে। পরম পূজ্য পাদ আচার্যদেব বিজ্ঞিদার দয়ায় তিনি আজ এই পৃথিবীর বুকে এসেছেন। তারপর তিনি বলছিলেন ওনার পিতৃদেবের কথা, ঠাকুরের কথা, মানে তিনি বলছিলেন নন সৎসঙ্গী পরিবার থেকে এসেছেন। কিন্তু ঠাকুর একটা কথা বলেছিলেন যে নন সৎসঙ্গী কথাটা প্রবলদা একদিন বলছিল, তখন ঠাকুর বলছিলেন যে এভরিবডি আর সৎসঙ্গী হু হি লাভস হিজ লাইফ এন্ড গ্রোথ। হ্যাঁ, ঠাকুর বলছিলেন যে যিনি তার জীবন এবং বৃদ্ধি চায় তিনি সৎসঙ্গী, প্রত্যেকটি মানুষই সৎসঙ্গী। ঠাকুর বলছিলেন তা উনার বাবা বেশি করে সৎসঙ্গী ছিল, কারণ যার পিতা পুত্রকে এত সুন্দর করে এগিয়ে দিয়ে যায়, ইষ্টের পথে চলার কথা বলে, সস্তনী ব্রত ধারণ করতে বলে, লোক এনে আনন্দ ফুর্তি করার কথা বলে, সবাইকে ডেকে এনে খাওয়াতে কথা বলে, তিনি আরো বহুত বড় সৎসঙ্গী ছিলেন। তিনি বুঝতেন কি জীবন, কি ভালোবাসা, কি বৃদ্ধি। তাই তিনি বড় সৎসঙ্গী ঠাকুর বলেছেন ছিলেন। হ্যাঁ, উনি সৎসঙ্গী পরিবার থেকে নয়, খুব মানে একটি পরিবার থেকে তিনি জন্মগ্রহণ করেছেন বলে আজ পরম পিতার চরণে যুক্ত ইষ্ট পথে নিজের জীবনকে সার্থক করার একটা সুযোগ পেয়েছেন। খুব সুন্দর অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শ্রদ্ধেয় দাদা বিভিন্ন ঘটনার মাধ্যমে করছিলেন। পরম পিতার চরণে আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বিভুর চরণে প্রার্থনায় যে ওনারা যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুরে থাকুক, এবং যে উদ্দেশ্য নিয়ে ওনারা গতি করেছেন পরম পিতার চরণে আমরা সবাই মিলে প্রার্থনা করব যেন সে জায়গায় আমরা কৃতকার্য হই, দাদারা যেন কৃতকার্য হয়। আমরা দূর থেকে সে কথা আমরা প্রিয় পরমের চরণে আমরা প্রার্থনা করব, নাম করব। নামের কথা বলছিলেন দাদা, নাম করতে হয়, নামে মানুষ কি কি করে। ওই একটা ঘটনা বলছিলেন ওই যে বলছিলেন যে দীক্ষা নাও,
বলছে না আপনাদের সব ভালো লাগে কিন্তু মাছ মাংস ছাড়তে বলে পারবো না। তুমি প্রত্যেক দিন মাছ মাংস খাও, খুব করে খাও, দিনে রাত্রে খাও, কিন্তু তুমি দীক্ষা নাও। ওই দীক্ষা নেওয়ার পর কিছুদিন যখন পুরো নাম করা শুরু করে দিল, নাম করা শুরু করে তখন তার আর আস্তে আস্তে তার মাছ দূরে হয়ে গেল, দূরে চলে গেল। ঠাকুর একটাই কথা বলেছে কিন্তু, যে ওই যে আগে যে মাছ খেত, ঠাকুর বলেছে আমি তো মাছ খেয়েছি, আমি যদি মাছ না খেতাম আরো আরো এগিয়ে যেতে পারতাম। ঠাকুর বলছি হ্যাঁ সবকিছু আরো এগিয়ে যেতে পারতাম। তখন কৃষ্ণদেব বলে আপনার জীবনে কি কিছু বাকি রইলো নাকি? বলে না বাকি তো অনেক রয়ে গেল, কোথায় দিতে পারলাম? ওই আঙ্গুল কাটলে, তার এক্সাম্পল দিল, আঙ্গুল যদি একবার কাটে ওটা তো জোড়া লেগে যায়, কিন্তু ওই দাগটা কিন্তু যায় না। ওই যে দাগটা বা ওই যে মনের মধ্যে যে আমার ক্রিয়া করলো, যে আঙ্গুল যে কেটে গেছিল আমার মনের মধ্যে যে রয়ে গেল, সেটা কিন্তু রয়ে গেল। মাছ খেলে এরকম হয়। ঠাকুর বলেছিল। জয় গুরু শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকুন, সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকুন, এই প্রার্থনা তারই চিচরণে। জয় গুরু, জয় গুরু, খুব ভালো থাকুন, জয় গুরু। জয় গুরু।